प्रशांत भैया। गुड आफ्टरनुन एवरीवन, सबाई किरकम आछो? आशा करছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালো আছি। কালকে ম্যাক্সি দুটো দেয়া রয়েছে, ওই গলাটা একটু ভেজা ছিল তো সেই জন্য এখানে দিয়ে রেখেছিলাম। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। আজকে কী বার বলো তো? মঙ্গলবার। আজকে তো মেয়ের পরীক্ষা নেই, পরীক্ষা রয়েছে কালকে, আবার পরশু, দুদিন পর পর রয়েছে। কালকে রয়েছে সায়েন্স পরীক্ষা। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এবারে আমি কাজে কর্মে লেগে পড়বো। প্রচুর কাজ রয়েছে এই কটা দিন ধরে। না ঘর বাড়ি, না মানে কোনো কাজই ঠিকঠাক করে করা হয়নি। ঘর, বিছানার চাদর সমস্ত কিছু পাল্টাতে হবে, জানো তো। মানে কি বলবো, আর ঘরের দিকে আমি তাকাইনি এই কতদিন। তো দেখি আজকে যতটা সম্ভব করব। আর ওইদিকে মশলাও করতে হবে। শাক এনেছে বাবা, শাক বাছতে হবে। আর এইদিকে সেদিন যে মুগ্ধর অন্নপ্রাশনে পরে গিয়েছিলাম ওই শাড়ি ব্লাউজ, সেগুলোকে ধুয়ে দিতে হবে। তো সেগুলো ফেলেই রেখেছি, এখনও ধোয়া হয়নি। তো আগে হচ্ছে রান্নাঘরের দিকের কাজটা সেরে আসি, তাহলে মা রান্নাটা করতে পারবে। দিয়ে তারপরে আমি আমার মতো করে সমস্ত আমার কাজগুলো করব, যেটা করে থাকি আর কি। বিছানা পড়ে রয়েছে, পড়ে থাক। মেয়ে ওর বিছানা কোনো রকম তুলে পড়তে বসে গেছে অলরেডি। শোনা যাচ্ছে যে মানে বায়োলজি আর ফিজিক্সটা ঠিকঠাক হলেও কেমিস্ট্রিটা একটুখানি হার্ড হতে পারে। তো সেই জন্যে মানে বসে পড়েছে পড়তে। পড়তে থাকুক ও। সকালের খাবার দাবার হয়ে গেছে, দুধ খেয়েছে, ওর বাবা দোকানে চলেও গেছে। তো ঠিক আছে, চলো আজকের ভ্লগ শুরু করছি। মনে হচ্ছে বেশ কতদিন পর শুরু করছি। মাঝে বাদ গেছে, তারপর আধা কাছড়া মতো হয়েছে, সেই জন্য মনে হচ্ছে। তো চলো ভ্লগ শুরু করেই দিলাম, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। নাইটি দুটো মেলে দিলাম। আর এখানে কিছু কালকের ছিল, এগুলো মা বের করে দিয়েছে। আর আজকের আকাশ দেখো, মেঘলা আকাশ। কোথায় কোথায় যেন বৃষ্টিও হয়েছে শুনলাম। যাই হোক, দিয়ে গেলাম, হাওয়া বাতাস রয়েছে। যাই এবার নিচে গিয়ে কাজকর্ম শুরু করি। তার আগে এগুলোকে তুলে নিই। না, টান দেওয়া যাবে না। কি হাওয়া, ঝোড়ো হাওয়া। চলো যাই। হাত থেকে এসে বসে পড়েছিলাম শাক বাছতে। আর শাকে না অনেকটা সময় লাগে, কারণ আমি ভিজিয়ে রাখি প্রায় 30 মিনিটেরও ওপরে না শাকটা ভিজিয়ে রাখি। কখনো কখনো আবার গরম জলেও ভিজিয়ে রাখি। যাই হোক, এই ডাঁটার শাকের এই ছোট ছোট ডাঁটাগুলো কিন্তু রেখে দিলাম প্লাস্টিকে তুলে। এই ডাঁটা দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। ওইদিকে আমি খেলাম, খেয়ে নিয়ে আবারও সবজি কাটবো। আর এদিকে ও পড়াশোনা করছে দেখো। লাইভ দেখছে। কার লাইভ দেখছো? প্রশান্ত ভাইয়া। অনেক কমন পাওয়া যায় না ওখান থেকে? ভালো পড়ায়? কোনটা পড়ছো, কেমিস্ট্রি আর ফিজিক্স? ও, কোনোটাই না। কেমিস্ট্রি কখন পড়বা? কেমিস্ট্রি বিকাল থেকে স্টার্ট করব। এই যে এখানে ফিজিক্স হয়ে গেছে? এই যে ফিজিক্স ফিজিক্স হয়ে গেছে? ঠিক আছে, পড়ো, আমি যাই সবজি কাটাকুটি করি। তারপরে এসে এই যে কম্বল সম্বল এগুলো গুছিয়ে দেবো। এই মশারি খুলে নিচে রেখে দিয়েছে। পড়ো। শাকটা ভিজিয়ে রেখে ওইদিকে দেখো পেঁয়াজের খোসা দেখতে পাচ্ছ, কারণ আজকে আমাদের ডিমের ঝোল রান্না হবে, হাঁসের ডিমের ঝোল। তো সেই জন্য পেঁয়াজ তো লাগবেই। তো শাকটা ভেজানো ওইদিকে ছিল, আর এইদিকে আমি পেঁয়াজ কুচি সমস্ত করে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি। আর এই শাকে তো রসুন লাগবেই। তোমরা কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো জানিও, আমি বেশ পছন্দ করি। আর আজকে তোমাদের বললাম না বাবা এনেছে শাকটা, না বাবা আনেনি, এনেছে হচ্ছে মা। সকালবেলায় হাঁটতে গিয়েছিল, সেই হাঁটতে গিয়ে এই শাক মায়ের চোখে পড়েছে, সেই জন্য নিয়ে এসেছে। আমি আর মা দুজনাই এই শাকটা পছন্দ করি। আর বাবা যে বাজার করে না, কখনো কখনো এরকম করে যে নিজে যেটা খেতে পছন্দ করে না সেটা অনেক সময় আনে না। তো মায়ের বকুনি খায় যথারীতি। এটা সব পরিবারেই হয়ে থাকে আমার মনে হয়। আমি ছোটোবেলায় আমার বাবা মাকেও দেখতাম এটাই, মায়ের পছন্দ মতো বাজার না হলেই বাবাকে বকতে থাকতো। তো এটা হয়ে থাকে আর কি, বেশিরভাগ পরিবারেই হয়। তো শাকটা কুচিয়ে নিচ্ছি অনেকক্ষণ ভেজানোর পর এখন। আর আরও কুচি করে কাটতে পারি আমি, তবে শাশুড়ি মা বলেছে অতটা কুচি না হলেও চলবে, ওটা কোনো ব্যাপার না।
তো দেখো শাকটা পুরো কুচিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর তোমাদের বললাম যে পেঁয়াজ কুচি, তার সাথে রসুনও ছুলে নিয়েছি। ডিমেও লাগবে, আবার হচ্ছে শাকেও লাগবে। তারপরে দেখো চলে এসেছি আলু ছুলতে, আর এই আলু ছুলতে ছুলতে একেবারে অবস্থা খারাপ। যেমন কি বলবো, খেতেও ভালো লাগে আর ছুলতেও অনেকটা সময় লাগে। হাঁসের ডিম তো রয়েইছে, তার সাথে ওখানে কিন্তু দুটো পোলট্রি ডিমও রয়েছে। কারণ আমার বরমশাই দেবলীনার বাবা ওই হাঁসের ডিম খেতে না পছন্দ করে না, তো সেই জন্য যখনই ডিমের ঝোল করা হয় ওর জন্য কিন্তু আলাদা করে দুবেলা দুটো ওই পোলট্রির ডিম দিয়ে রাখা হয়। তো সেই ডিমগুলো না আবার আলাদা রকম আবার চিহ্ন দিতে হয়, কেটে কেটে পেটের মধ্যে, ডিমের পেটের মধ্যে কেটে আলাদা রকম চিহ্ন দিয়ে রাখি, যেন ঝোলের মধ্যে বোঝা যায়। হাঁসের ডিম বোঝা যায় না কোনটা, মানে ঝোলের মধ্যে বোঝা যায় না, সেই জন্যে চিহ্ন দিয়ে রাখি। যাই হোক, এবারে আমি মশলা করব। গতকালকে তো মেয়ের পরীক্ষা ছিল, আর আমি মশলা করে রেখে যেতেও ভুলে গেছিলাম। মায়ের খুব কষ্ট হয়ে গেছিলো, ওই শিল নোড়াতে বেটে তারপর মাছের ঝোল রান্না করেছিল। তো এই যে আজকে মশলাটা করে রাখছি, আমাদের ধরো আগামী 2 দিন 3 দিনও অনেক সময় হয়ে যায়। তো এই যে আজকে সেই জন্য করে নিচ্ছি, কারণ আগামীকাল মেয়ের পরীক্ষা আছে, আবারও আমি যাব, থাকবো না। তোমাদেরকে একটা কথা বলি যে ওইখানে কিন্তু শুধু আমরা দুজনই থাকি না, আরও অনেকেই থাকে। হ্যাঁ, আমি ভিডিওতে দেখাই না, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর সবাই ক্যামেরায় আসতেও চায় না, সেই জন্য আনি না। সেই সময়টাকে কিন্তু আমি ভিডিও একেবারেই করি না, স্কিপ করে যাই, বুঝলে। শুধু আমরা দুজনই থাকি না, অনেকজনেই থাকে, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো সবজি কাটার পরেও কত কাজ থাকে। ওইদিকে মাকে সমস্ত রেডি করে দিলাম, এবারে মা এক এক করে রান্না করে নেবে। যদি আজকে রান্নাবান্না কম, শাক আর ডিমের ঝোল, আর তার সাথে সকালবেলায় বেগুন ভাজা হয়েছিল। তো এই মা করে নিক, আর এইদিকে আমি আমার কাজগুলো করতে থাকি। সবজি কাটার পর এই সবজির খোসাগুলো তুলে রাখা, আজকে এই খোসাগুলো ফেলে দেব, কিন্তু যেদিন আলুর খোসা, তারপরে হচ্ছে যেগুলো আর কি মানে মজে যায়, যেই সমস্ত সবজির খোসা, সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়। আর সেগুলো মা কিছুদিন ওই পচিয়ে তারপর গাছের গোড়ায় কিন্তু দেয়। তো সেগুলো আবার আলাদা করে রেখে দিই, বুঝলে তো। যাই হোক, এবারে যেই জায়গাটায় সবজিটা কেটেছিলাম সেই জায়গাটা মুছে নিলাম, কারণ বুঝতেই পারো পেঁয়াজ টেয়াজ কেটেছি, তো সেই জায়গাটা পাড়িয়ে পাড়িয়ে সারাটা ঘর ঘোরা একেবারেই ঠিক নয়। তো সেই জন্যে জায়গাটা মুছে নিতে হয়, আর না হলে একটা কেমন যেন দাগ দাগও হয়ে থাকে। তো ওইদিকে দেখো মা রান্না করছে, আর এদিকের আমার কাজ কিন্তু শেষ। এবারে মা রান্না করতে থাকুক, আমি চলে যাব আমার নিজের কাজে। ব্যাস চলে এসেছি ছাদে, নিজের কাজ। তো এই নাইটি দুটো তো সকালেই দিয়ে রেখে গেছিলাম, এখন শুকিয়ে গেছে। সকাল দিকটা অন্ধকার অন্ধকার ছিল, মানে মেঘলা আকাশ ছিল, কিন্তু পরের দিকে বেশ ভালোই রোদ উঠেছিল। তো এই যে শাড়ি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর হচ্ছে এবারে মেলে দেব। ঘরের মধ্যে না আর এই সমস্ত জামা কাপড় এইগুলো আমার দেখতে একটুও ভালো লাগছে না, সময় পাচ্ছি না, তো কি করব। এই যেমন আজকে কিছুটা কাজকর্ম করতে পারলাম, আবার আগামীকাল পারবো না। আর ওই একেবারে 2:30-3টার সময় যখন বাড়িতে আসি না, শরীর আর চলে না। আর তাছাড়া শরীরটা ভেতর থেকে উইক, তোমাদের আমি বলেছি। তো সেই জন্যে আর কি, মানে কিছুই কাজ আমার হয়ে উঠছে না। ওইদিকে আমার বারান্দারও কত কাজ বাকি, জানো তো। বারান্দায় ময়লা হয়ে রয়েছে, তারপরে এখন ওই যে ধুলো বাতাসের দিন, তোমাদের বলেইছিলাম প্রচুর ধুলো পড়ে রয়েছে। যখনই আমি বারান্দার দিকে দরজাটা খুলি আমার মনটা খারাপ হয়ে যায়, আমি পরিষ্কার করতে পারছি না সেই জন্যে। কিন্তু কি করব বলো, শরীর দিচ্ছে না। শরীর বুঝে তো সব কিছু করতে হবে বলো। এই দৌড়াদৌড়িটা মেয়ের পরীক্ষাটা হয়ে গেলেই তারপরেই আমি আশা করি ঘরের কাজগুলো ঠিকঠাক করে করতে পারবো। তো এই অপেক্ষায় রয়েছে, কিন্তু ওই অপেক্ষাটাও আমার আর শরীরে সইছে না। মনের মধ্যে কত রকমের যেন ভিডিও ভেবে রেখেছি, এটা সেটা করব, কিন্তু কোনো কিছুই আর করা হয়ে উঠছে না। মেয়ের কুর্তিটাও ধুয়ে দিয়েছি, তার সাথে আমি যে ব্লাউজটা পরেছিলাম সেটাও ধুয়ে দিলাম। একটা অনুষ্ঠান বাড়ি থেকে আসলে এগুলো ধোয়া কাচা না করলে কিন্তু ভালোই লাগে না। ছাদে এসে তোমাদের সাথে কথা না বললে ভালোই লাগে না। ঘরের সমস্ত কাজকর্ম শেষ, ঘরের বলতে ভুল, বাইরের রান্নাবান্নার কাটাকুটি সমস্ত কাজকর্ম শেষ, মশলা বাটাবুটি সব হয়ে গেছে। শাড়িটা ধুয়ে দিলাম, ব্লাউজটা ধুয়ে দিলাম, আর পেটিকোটটা মেশিনে দিয়ে রেখেছি। এই যে দুটো নাইটি সকালে মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি। দিয়ে এখন করব আমি ঘরের কাজ। ঘর পুরো উলটপালট হয়ে রয়েছে, শান্তি মতো এখন আর কোনো দিকে আমার তাকানোর নেই, দিয়ে শান্তি মতো আমি কাজগুলো করতে পারবো। মেয়েটা এখনো পড়ছে, তারপরে স্নান।
চলে এসেছি ঘরে আবারও। এইবারে তোমাদের বলেছিলাম যে বেডশিটটা চেঞ্জ করতে হয়, গতকালই চেঞ্জ করতে হতো, আমার একেবারে বিরক্ত লাগছিল জানো। কিন্তু এই যে সেই একটাই কথা, সময় আর শরীর। তো যাই হোক, আজকে চেঞ্জ করতেই হতো। একটুখানি মন ফুরফুরে নিয়ে কাজে নেমেছিলাম। আর এই ক্লিপটা আমাকে মেয়ে করে দিয়েছে, তো ও বলছে যে মা তোমাকে আমি পাতা দিয়ে ভিডিও করে দিই। ও জানে যে আমি এইরকম একটুখানি অ্যাস্থেটিক টাইপের ভিডিও করতে পছন্দ করি, কিন্তু এত কাঁপিয়েছে ভিডিও আর অ্যাস্থেটিক মানে থাকেনি। যাই হোক, ওকে একটুখানি পেয়েছিলাম, আমার সাথে কথা বলতে এসেছিল, তা আমি ওর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডে লাগাতে ইচ্ছে করছিল না, না হলে তোমরা দেখো আমি স্ট্যান্ডে লাগিয়েই বেশিরভাগ ভিডিও করে থাকি। হয়ে গেল ঘরের সমস্ত কাজ। এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এইখানে রয়েছে হচ্ছে নাইটি। এগুলো এখান থেকে একটা আমি এখন স্নান করে এসে পরবো, আর হচ্ছে বাকিগুলো গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো। তো চলো এবারে যাই, স্নান টান করে এসে তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো। পার্লারে যাওয়ার ভীষণ প্রয়োজন ছিল, তবে দেখি কি করি, ইচ্ছে করছে না। মেয়ে তো এখনও পড়তে বসেই রয়েছে, ওর ঠাম্মি ওকে খেতে দিচ্ছে, আর আমি এখন যাব হচ্ছে স্নানে। তো চলো এসে পরে তারপর কথা বলছি। একটু শ্যাম্পু করার ইচ্ছে আছে, ওই ধুলো বালির মধ্যে থাকি না রাস্তাঘাটে বসে, চুলটা একেবারে আঠা আঠা হয়ে গেছে, মানে ধুলো ধুলো, যে হাতে বোঝাই যাচ্ছে যে ধুলো ধুলো ভাব হয়ে গেছে, বুঝলে। তো চলো, কোনো দিকেই শান্তি নেই মানুষের, বলো। স্নান সেরে এসে কোনো দিকে না তাকিয়ে বসে পড়েছি খেতে। আজকের ওই যে শাকটা দেখালাম, ওই শাক, আর তার সাথে কিন্তু হাঁসের ডিমের তরকারি। যদিও হাঁসের ডিম এটা বোঝা যাচ্ছে না ওপর থেকে। কাজকর্ম শেষ করে ফাইনালি বসলাম। 5টা বাজতে চললো, বাজেনি, বাজতে চলেছে। তো মেয়ে একটু ব্রেক নিয়েছে, নিয়ে 5টার সময় আবার পড়তে বসবে বলেছে যখন বসে পড়বে, আমার কোনো চিন্তা নেই ওকে নিয়ে। বললাম না, সেই অঙ্কটাতেই একটু চিন্তা ছিল, বাকিগুলো চিন্তা নেই। আর ফিজিক্সটার ওই একটু অঙ্কর দিকটা একটু চিন্তা আছে, বাকি আর কোনো চিন্তা নেই আমার। এই যে বসলাম, হাতে একটু ক্রিম নিয়েছি, ক্রিম মেখে নেব, দিয়ে একটুখানি টিভি দেখব, দেখে যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বো। শরীরটা ভালো যাচ্ছে না, মানে ভেতর থেকে আর কি উইক। মানে কেউ যদি বলে তোমার কি হয়েছে, আমি বলতে পারবো না ঠিক করে। মানে শরীরে সময় মতো খাওয়া, ঘুম, রেস্টের অভাব হলে যা হয় সেটাই আমার হয়েছে। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, মেয়ে পড়তে বসেছে, বসুক। ওর মানে প্রিপারেশন ভালোই চলছে। আগামীকাল সায়েন্সের পরীক্ষা, আশা করি ভালোই হবে। তো ওকে আমি বললাম যে ভালো করে পড়, যদি কোশ্চেন পেপার উল্টোপাল্টা করে দেয়, মানে এদিক সেদিক করে দেয়, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তো বলছে যে না, উল্টোপাল্টা যতই করুক, কোশ্চেন আর অ্যান্সার তো একই থাকবে, অ্যান্সার তো পাল্টে যাবে না। তো এই হচ্ছে কথা। তো ভেবে দেখলাম যে হ্যাঁ, অ্যান্সার তো আর পাল্টে যাবে না, যেটা হচ্ছে আমরা পড়েছি যে যে সালোক সংশ্লেষ, তো সেটার প্রক্রিয়া তো আর পাল্টে যাবে না, সেটা তো প্রক্রিয়া একই থাকবে, তাই না? এই হচ্ছে কথা। তো চলো এবারে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসবো সন্ধ্যার পরে। একটুখানি রেস্ট নেওয়ার দরকারও আছে, সারা দিন ধরে পড়ছে তো সেই জন্যই যে ঘন্টাখানেক মতো একটু ব্রেক নিয়েছে, বুঝলে। তো চলো, আজকে মাছ বলছি, ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছে খেতে, আর হাঁসের ডিমের কুসুমটা বেশ লাল ছিল। তো চলো, আসছি আবার। গুড ইভিনিং। একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজছে কিন্তু ওই 7:30 কি তার চেয়ে একটু বেশি। আমি ওই 5:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। মেয়ে পড়ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম পাচ্ছিল, তো ভাবলাম যে ঘুমটাকে আর নষ্ট করে কাজ নেই, একটু ঘুমিয়েই পড়ি। তারপরে উঠে এই যে চা করে নিলাম, মাও আজকে বাড়িতেই ছিল। আর এইদিকে মেয়ের আর আমার, মেয়েকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আর এইদিকে বারবার আমি ক্যামেরাটা ধরছি, কারণ ওকে আমি ডাকছিলাম, আয় খেয়ে যা করে। মেয়েটা শরীরের এনার্জি একেবারে চলে গেছে জানো। আর এই যে ঝুরি ভাজার প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা আমরা সেদিন কিনেছিলাম, ওই গাড়িতে বসে যখন পুরি খাই তখন কিনেছিলাম। একেবারে মশলা ছাড়া, মানে প্লেন একেবারে, কিছুই ছিল না। তো সেটা ওর নাকি ভীষণ পছন্দ হয়েছে। ওই সারাটা দিন ভরে পড়েছে আর কুটকুট করে খেয়েছে ইঁদুরের মতো। তাই আমি আবার বললাম, তোর বাবা হাতে করে কিনলো, তোর বাবার জন্য কিন্তু একটুখানি রাখিস। তাতেই ওইটুকুও বাঁচাতে পেরেছে ওর বাবার জন্যে। যাই হোক, সন্ধ্যার চা খেয়ে মেয়ে চলে গেছে, আবারও পড়তে বসেছে। আর এইদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। এগুলো না অনেক সময় আলসেমি করে না আমি রেখে দিই জানো তো জামা কাপড়গুলো।
কিন্তু পরে একেবারে কুঁচকে খুব খারাপ অবস্থা হয়ে যায়। করছি করে করে আর হয়েই ওঠে না। তাই ভাবি যে যতই মানে অসুবিধে হোক আমি ভাঁজ করেই রাখবো। সেই জন্য কী করি বলো তো, ওয়ার্ড্রোবের ভিতরে না ঢুকিয়ে এই চোখের সামনে রাখি, যেন এগুলো আমাকে মানে কষ্ট দেয় যে ভাঁজ কর আমাকে, ভাঁজ কর আমাকে। তো সেই জন্যে চোখের সামনে রেখে দিই যাতে ভাঁজ করা হয়ে যায়। এই শাড়িটা না দামে একেবারেই কম, কিন্তু মানে ভালো, বুঝলে? মানে হয় না জলের দামে ফলের রস, এই শাড়িটা আমি সেই রকমই পেয়েছি। মিশো থেকে নিয়েছিলাম, খুব সফট শাড়িটা আর কি। তো ইচ্ছে আছে এরকম আরও 2-1টা নেওয়ার। এমনিতেও ইন্ডিগো শাড়ি আমি বেশ পছন্দ করি, তার ওপরে এই যে রঙটা নীল, সেটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় রঙ। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, তাই না? এখন আর সোয়েটার পরতে হয় না, এই চাদরেই কাজ হয়ে যায়। তো চাদরটাও রেখেছিলাম হাতের সামনে, সেটাকেও ভাঁজ করে নিলাম। আর সোয়েটার তো 1-2 করে আমি আলমারিতে তুলে দিয়েছি, কিন্তু আরও কিছু বাকি রয়েছে, সেগুলোও তুলতে হবে। এই দেখো সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়ে গেল আমার। এই জোর বাবার প্যান্টটাও ভাঁজ করে নিয়েছি। এবারে সমস্ত জামাকাপড়গুলো যার যার জায়গায় তাকে তাকে তুলে রাখবো। চলে এসেছি রাতের খাবার নিয়ে। এই আলু ভাজাটা মা করেছে রাত্রেবেলায়, আর তার সাথে ডিমের ঝোল তো ছিলই। তো সেই জন্যে বাবা বলছিল আলু ভাজা খাবে আর কি। হ্যাঁ, আর এইদিকে দেখো ওর বাবা তো চলে এসেছে, এসে নিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করতে বসেছে ওর ড্রয়ারের। ফ্যান চলছে, শুয়ে পড়েছি। তারপর মনে পড়েছে যে আজকের ব্লগ তো আমি শেষই করিনি, করছি করে করে ভাবলাম কি মশারিটা টাঙিয়ে নিই, তারপরে তোমাদের গুড নাইট করে উঠে যাব। কিন্তু মশারি টাঙিয়ে আমি একেবারে শুয়েও পড়েছি, কিন্তু ওই গুড নাইট করা হয়নি। তারপর মনে পড়লো যে এডিটটা করব, তো তখন মনে পড়েছে। তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে মশারির ভেতর থেকেই তোমাদের গুড নাইট করে দিই। যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কিছু তো কমপ্লিট। ওর বাবা অ্যাজ ইউজুয়াল ডিমের ঝোল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে, আর আমি আর মেয়ে ভাত খেয়ে নিলাম। কালকে আছে পরীক্ষা, চাল ভিজিয়ে রেখেছি, সমস্ত ড্রেসপত্র সব এগিয়ে রেখেছি, জলের বোতলগুলো ভরলাম। তারপরে হচ্ছে মেয়ে অ্যালার্ম দিল 4টের সময় উঠবে, 4টে থেকে লাইভ হবে ওই কমন যেগুলো কোশ্চেন পেপার, সেগুলো লাইভে বলবে। তো অনেক রকম হিন্টস অনেক কিছু দেয়, তো সেই জন্য লাইভ জয়েন করবে 4টে থেকে, 1 ঘন্টা করবে। অ্যালার্ম মেয়ে দিয়ে রেখেছে। তো যাই হোক, ও ল্যাপটপ মুখের সামনে হাতের সামনে সব রেখে দিয়েছে। তো চলো আমরাও একটুখানি শুয়ে নিই। ঘড়িতে 1টা বাজে, জানো কতটুকু আর শুবো। পড়ছিল মেয়ে, ও পড়তে থাকলে আমি তো আর শুয়ে পড়তে পারি না, এই হচ্ছে কথা। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য এইটুকুই, তোমাদের সাথে থাকা আমার। পরের ভ্লগে দেখা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।